তো বন্ধুরা, তোমরা ইউটিউবে যারা কাজ করছো এবং ইউটিউবে যারা ভিডিও বানাচ্ছো এবং ইউটিউবে ভেবে নিয়েছো একটা ইউটিউবের চ্যানেল গ্রো করবে, তো তোমরা কার্টুন করো, ঝাই করো, সে রিলেটিভ ভিডিও করো, যে কন্টেন্টের ভিডিও করো, সেই ভিডিওটা কন্টেন্টের থাম্বনেল এবং এসইও, থাম্বনেল, টাইটেল, হ্যাশট্যাগ, ডিসক্রিপশন তোমরা সঠিক যদি দাও, সেটাকে কি বলে, সঠিকটা ঠিকঠাক করলে সেটা করে এটা এসইও করা বলে। আর এসইও করা মানে তোমাদের চ্যানেলটা বুস্ট হবে এবং বুস্ট হলে ভিডিওটাকে ভাইরাল করবে, ইউটিউব নিজে ভাইরাল করবে। তো বন্ধুরা, তোমরা এসইও করা হয়তো তোমরা জেনে গেছো, কিন্তু বাট তোমরা এসইও করছো, তোমাদের সঠিক টাইটেল দিয়েছো, থাম্বনেল দিয়েছো, সবই দিয়েছো, কিন্তু সঠিক ঠিক করেছো, কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু সেই রিলেটিভ কোনো কন্টেন্ট নেই, তোমরা সেইটার কোনো কোয়ান্টিটি নেই, ঠিক আছে? তো বন্ধুরা, সেইটা তোমরা ভেবে দেখো যে একটা ভিডিও বুস্ট করতে গেলে তোমরা অনেক কিছু ভেবে দেখো, কিন্তু তার মাধ্যমে তোমরা অনেক কিছু করছো না। কি করছো না? তোমাদের ওই যে ইউটিউবের ভিডিওটা, সেটা লং হোক আর বা শর্ট হোক, আমার দেখার দরকার নেই। কারণ তোমরা যদি লং ভিডিও বানাও, সেই কন্টেন্টের রিলেটিভ একটা শর্ট ভিডিও বানাও, ভেবে মানুষকে বলে দাও যে এই রিলেটিভ বড় পার্টটা, বড় ভিডিওটা আমাদের লং কন্টেন্টে এসে গেছে, তোমরা আমাদের চ্যানেলে যাও, গিয়ে ভিডিওটাকে কন্টিনিউ করো, দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা কি করবে, অডিয়েন্সটা শর্ট ভিডিও দেখার পরে তোমাদের লং ভিডিও কনভার্ট হবে। তো বন্ধুরা, এসে করা কি করবে, এসে করতে গেলে তোমাদের যে ভিডিও, তোমরা ফানি ভিডিও যদি বানাও, ফানিতে তোমাদের টাইটেল লিখতে হবে ফানি ভিডিও কন্টেন্ট 1 বা 2 লিখলে তার পরবর্তী পার্টটাকে কি লিখবে, ফানি ভিডিও 2। এবার তারপর কি লিখবে, এসইও করবে যখন, তখন এসইও করার সময় তোমাদের কিওয়ার্ড বসাবে ফানি হ্যাশট্যাগ, ফানি ভিডিও, বাংলা ফানি ভিডিও, বাংলা টিকটক ভিডিও, বাংলা ফানি রিলস, বাংলা ফানি কমেডি ভিডিও, এইসব নিয়ে তোমরা হ্যাশট্যাগ বসাবেন। এবং তোমাদের কি করবে, একটা ডিসক্রিপশনে তোমাদের ফানি ডিসক্লেমারটা তোমার দিয়ে দেবে। তোমার ডিসক্লেমার যা যাও না, তোমাদের পরবর্তী ভিডিও তোমার ডিসক্লেমার জানিয়ে দেবো। আর ডিসক্লেমার তোমরা দিয়ে দেবে ফানি ভিডিওতে। আর একটা কি আছে, তোমাদের ডিসক্রিপশনে তোমরা অনলি ফানি হ্যাশট্যাগ দেবে, হ্যাশট্যাগ ডিসক্রিপশনে নীল ওঠে না, ওটা দিয়ে দেবে। আর একটা তোমাদের মেন টপিক হচ্ছে, তোমরা যখন থাম্বনেল বানাবে, থাম্বনেলে তোমাদের একটা কোনো একটা কমেডি, একটা মুখ রিঅ্যাকশন যে তোমার লিখবে, সেই রিঅ্যাকশন একটা মুখ ফানি ভাবে রিঅ্যাকশন দেবে, সেই রিঅ্যাকশনটা ছবিটা ক্লিক করবে থাম্বনেল বানানোর জন্য। আসলে কি লিখবে, ফানি ভিডিও, বা লিখবে যে যেরকম কন্টেন্ট বানাচ্ছে সেই কন্টেন্টের কিছু একটা উপস্থাপন করে দেবে থাম্বনেলে। আর মেন কথা, তোমাদের মুখটা একটু চৌমুখের রিঅ্যাকশনটা উল্টো দেবে। মানুষ যখন রিঅ্যাকশনটা দেখবে, একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল যখন দেখবে, এই যে থাম্বনেল, অ্যাট্রাকটিভ থাম্বনেল যখন দেখবে, মানুষ সেই থাম্বনেলে ক্লিক করবেই করবে 100%। কারণ মানুষ ওইটাকে ভয় একটা পাবে, মানুষ ভয় পাবে, মানুষ হাসির কিছু হবে, একটা রিঅ্যাকশন যখন দেখবে, তখনই থাম্বনেলটা ক্লিক করার চিন্তা করবে, মানুষ ক্লিক করবেই করবে। তারপর মোটামুটি তোমাদের কিছু করবে, তখন তোমার সামনে জেনে গেলে যে কিভাবে থাম্বনেল, কিভাবে হ্যাশট্যাগ, কিভাবে সবকিছু দিয়েছো, তার মাধ্যমে তোমরা ভিডিওটা কিন্তু সেই কন্টিনিউ হওয়া দরকার। ফানি ভিডিও করেছো, ফানি হ্যাশট্যাগ দিয়েছো, ফানি ডিসক্রিপশন দিয়েছো, ফানি টাইটেল দিয়েছো, ভিডিওটা কিন্তু ফানি দরকার। তো তোমরা ওই সব দিয়েছো, দিলে তখন কি হবে, ইউটিউব এসইও বোঝে, ওই এসইওটা করলে তোমাদের চ্যানেলটা গ্রো হবে এবং অ্যালগোরিদম তোমাদের চ্যানেলটাকে বুস্ট করবে এবং ভিডিওটা বুস্ট করবে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, যে এসইও কিভাবে করেছো, তো এসইও সব বিস্তারিত তোমরা বলে দাও, এসইওটা করার পরেও তোমার ভিডিও কিভাবে বুস্ট হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করলাম, টাটা, বাই বাই।